ॐ ज्ञानतिमिरान्धस्य ज्ञानाञ्जनो शलाकया चक्षुरुन्मीलितं येन तस्मै श्रीगुरवे नमः। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। ॐ नमो भगवते वासुदेवाय। सर्वोपनिषद्गावदुग्धा गोपालनन्दन पार्थो वत्सो सुधीर्भुक्ता दुग्धं गीतामृतमहे। সমস্ত উপনিষদ গাবিস্বরূপ। শ্রীকৃষ্ণ উহার দহনকর্তা, অর্জুন উহার বৎস, আর সাধুজনেরা শ্রেষ্ঠ গীতা রস আস্বাদন স্বরূপ অমৃত পান করছেন। এই সনাতন ধর্মে আমাদের বেদকে ভিত্তি করে সমস্ত কিছু পরিচালিত। সেই বেদের কথাগুলো অত্যন্ত কঠিন বিধায় 108খানা উপনিষদ সেই বেদের ব্যাখ্যা করা হয়েছে, কিন্তু সেই উপনিষদের ভাষাগুলো সহজ নয়। তাই গীতা মহাত্ম্যে বলা হয়েছে সর্ব উপনিষদ গাভুদুগ্ধা। যে বেদের যে অর্থগুলা করা হয়েছে উপনিষদে, সেই উপনিষদগুলো হচ্ছেন গাভী স্বরূপ। সমস্ত উপনিষদ হচ্ছে গাভী, আর শ্রীকৃষ্ণ হচ্ছেন সেই গাভীর দুগ্ধ দহনকর্তা, তিনি দহন করছেন। আর বৎস হচ্ছেন, বৎস ছাড়া তো আর দুগ্ধ পাওয়া যায় না, বৎস হচ্ছেন স্বয়ং অর্জুন। আর যে দুগ্ধ, যে বৎসের মাধ্যমে যে অমৃত তত্ত্ব, যে রস আস্বাদন হচ্ছে, সেই দুগ্ধ সেই ভক্তজনরা পান করে থাকেন, এই জীবনকে সুন্দর করে থাকেন, মুগ্ধ করে থাকেন। গীতা মাহিত্যে আবার বলছে সংসার সাগরাত ঘুরাং তত্ত্ব বিচ্ছুতি যৌনর গীতানাম সমাসাধ্য পারম যাতে দুঃখীনৌসর। সংসার সমুদ্রে উত্তীর্ণ হওয়ার জন্য যদি মানুষ ইচ্ছা করে, তবে গীতারূপ তরি লইয়া তবেই সম্ভব হয়। অর্থাৎ এই সংসার সম ইয়তে ইতি, অর্থাৎ সংগ্রামময় এই সংসার কঠিন একটা স্থান। ভক্তজন যারা, তাদের কাছে অত্যন্ত আনন্দের, কিন্তু আসলে এই সংসারটা বড় কঠিন। এই কঠিন সংসারে যদি সুন্দরভাবে জীবনযাপন করতে হয়, মনুষ্য জীবনে দুর্লভ জনমকে যদি আমরা শান্তিময় করতে হয় এবং পরকালে যদি ভগবানকে পেতে হয়, তাহলে গীতার তরির সাহায্যেই সেটা একমাত্র সম্ভব। তাই আমাদের গীতার যে 18টা অধ্যায়ে যেন 18টা সিঁড়ি, 18টা সিঁড়ির মধ্য দিয়ে ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে উপলক্ষ করে বিশ্ববাসীকে যে অমৃতময় তত্ত্বকথা বলেছেন, সেই তত্ত্বকথার মধ্য দিয়ে আমাদের এই মানব জীবন সুন্দর হয়। আমরা সবাই চাই যে আমাদের প্রত্যেকের এই মানব জনমটা যেন শান্তিময় হয়, সুখময় হয়, এবং যেদিন আমরা এই সংসার থেকে চলে যাব, সেদিন যেন ভগবানের শ্রীপাদপদ নিয়ে আমরা পেতে পারি। সেই জন্য আমরা কর্ম করতে হয়। 18টা অধ্যায়ের সমস্ত শ্লোক, সমস্ত বিষয় আলোচনা করার জ্ঞান সাধ্য সময় কিছুই আমার নেই। আমি অতি সংক্ষেপে কয়েকটা মাত্র কথা বলবো। দ্বাদশ অধ্যায়ের ভগবান যখন একের পর এক অর্জুনকে তত্ত্বকথা বলছেন, অর্জুনের মনে অনেকবার প্রশ্ন আসলো যে ভগবান, তোমার যদি কৃপা হয় তবে জগতে ইহকালে শান্তি, পরকালে তো তোমার পাওয়া যায়। এই সংসারে আমরা ভগবানকে ভালোবাসতে পারি, কিন্তু ভগবানকে ভালোবাসলেই যে ভগবান আমাকে ভালোবাসবেন তা কিন্তু হয়। এটা কিরকম কথা? অর্জুন দেখলেন যে একজন ছাত্র শিক্ষককে ভালোবাসতে পারে, কিন্তু এর অর্থ এই নয় যে শিক্ষক ছাত্রকে ভালোবাসে। যদি কোনো কারণে ছাত্রকে শিক্ষক ভালোবেসে পেলে, তাহলে কি এই ছাত্ররা কোনো ভয় নেই, কারণ পরীক্ষায় কি আসতে হবে কি আসবে না সব বলে দেবে। তাই আবার ভগবানকে বলছেন যে ভগবান, তুমি তো অনেক কথাই বলছো,
তোমাকে ভালোবাসলেও তুমি দেখছো অনেক সময় আমাকে ভালোবাসো না বা কাউকে ভালোবাসো না। তুমি কাকে ভালোবাসো, অর্থাৎ ভগবান কাকে ভালোবাসে। তাই বলছে তোমার প্রিয় ভক্ত, তোমার প্রিয় কে। যদি তোমার প্রিয় কেউ হয়ে যায় তাহলে তো তার জন্য আর চিন্তা নাই, ইহকালেও শান্তি পাবে, পরকালেও তোমার চরণ পাবে। তাই একজন ছাত্রকে যদি একজন শিক্ষক ভালোবাসতে হয়, ছাত্রকেও কিছু নিয়ম কানুন শিক্ষকের দ্বারা প্রদত্ত যে নিয়ম কানুন সেগুলো মানতে হয়। মানলে পরে একজন ছাত্রকে যেমন শিক্ষক ভালোবাসেন, তার আর চিন্তা নাই, ভগবানও একজন শিষ্যকে, একজন ভক্তকে ভালোবাসেন। সেই ভালোবাসার যে গুণগুলা অর্জুন এবার জানতে চেয়েছেন, যে তুমি বলো কৃপা করে যে তুমি কোন ধরনের, কাকে তুমি অত্যন্ত ভালোবাসো। কারণ আমরা যদি এই তত্ত্বকথা জেনে ফেলি, অর্জুনের মধ্য দিয়ে বিশ্ববাসী যদি জেনে ফেলি যে ভগবান কাকে বেশি ভালোবাসেন, আর সেইভাবে যদি আমরা কর্ম করি, তাহলে তো আর এই জগতে কোনো চিন্তা নাই। আপনি সমস্ত কর্ম করবেন, কিন্তু ভগবানের নির্দেশিত কর্ম বা ভগবানের যে কথাগুলা, যে প্রিয় হওয়ার জন্য যে কথাগুলো বলছেন সেগুলো যদি আমরা অনুসরণ করি, তবেই তো ইহকালে শান্তি এবং পরকালে মুক্তি হয়। তাই এবার ভগবান অর্জুনকে উপদেশার্থে বিশ্ববাসীকে সেই ভগবানের প্রিয়কে, সেই যাদের সেই গুণগুলো আছে, সেই তত্ত্বকথা এবার অর্জুনকে বলছেন। কি বলছেন? অদ্দেষ্টা সর্বভূতানাং মৈত্র করুণেব চ নির্মমো নিরহংকার সমো দুঃখ সুখোপমি সন্তুষ্ট সততং যোগী যদাত্মা দৃঢ় নিশ্চয় ময়ি অর্পিত মন বুদ্ধি যৌ মদ ভক্ত সে সৌমে প্রিয়। হে অর্জুন, আমার প্রিয় যে ভক্ত, তুমি কঠিন কথা বলছো, কিন্তু ভক্তাযুক্ত ভগবান, ভগবান তো ভক্তের অধীন। ভক্ত যেহেতু জানতে চায়, এবার বলতে হবে। তাই তিনি এবার বাধ্য হয়ে অর্জুনকে উপদেশার্থে বিশ্ববাসীকে তার প্রিয় ভক্তের লক্ষণ বলছেন। কি কি লক্ষণ? প্রথমেই বলছেন অধ্যেষ্টা সর্বভূতানাং, সর্বভূতে দেশ রহিত, অধ্যেষ্টা সর্বভূতানাং, ভূত মানে প্রাণী, প্রতিটি প্রাণীর প্রতি যে হিংসা রহিত, অর্থাৎ প্রথমেই ভগবানের ভক্ত হতে গেলে হিংসা রহিত হতে হবে। অর্থাৎ কোনো অবস্থাতেই যাতে মনের মধ্যে কোনো হিংসা থাকে না, শুধু মানুষ নয়, শুধু ভক্ত নয়, কোনো প্রাণীর প্রতিও না। অর্থাৎ প্রত্যেকটা ভগবানের সৃষ্ট জীবের প্রতি যেন আমার সদ্ভাব যারা থাকে, যারা কখনো কোনো অবস্থায় কাউকে হিংসা করে না। প্রথম শর্ত হচ্ছে যারা হিংসা করে না, অদৃষ্টা সর্বভূতে সবাইকে ভালোবাসে কিন্তু হিংসা করে না। মৈত্র অর্থাৎ প্রত্যেককে মিত্রর মতো দেখে, কেউ আমার শত্রু নয়, এই জগতে যারাই আসছে সবাই যেন আমার মিত্র। করুণেব চ, এবং সবার প্রতি যেন করুণাময়ী হয়। আমার মতো ভক্ত প্রথমেই প্রশ্ন করবে, এটা কিরকম কথা? সবার প্রতি আমি কারো আমি হিংসা করব না, কেউ যদি আমার প্রতি হিংসা করে, আমার ভগবান সেই গীতার যে কথাগুলো, সেটাই ভাগবতে 18,000 শ্লোকে ব্যাখ্যা রয়েছে সুখদেব গোস্বামী। দেখো, এই সংসারে আমি এখানে বসে আছি, আমার কিন্তু হিংসা আছে না বিদ্বেষ আছে, সেটা কেউ তো বুঝতে পারবেন না। বাইরে থেকে কি বোঝা যায়? আমি তিলক দিয়েছি, মালা পরেছি, ধুতি পরেছি, সুন্দর লাগতেছে, কিন্তু আমার ভিতরে যদি হিংসা থাকে কেউ বুঝতে পারবেন না। কিন্তু আমি কি বাঁচতে পারবো? কারণ ভক্ত অন্তর্যামী, সে জানে যে আমার ভিতরে অন্তর্যামী ভগবান বসে আছেন। কেউ না জানলেও আমার ভিতরের যিনি আছেন উনি সব জানে, আমার ভিতরে কি আছে, বাইরে কি আছে। তাই ভক্ত যেহেতু জানে যে ভগবান আমার অন্তরে আছে, সুতরাং কেউ না জানলেও অন্তর্যামী ভগবান আছেন। তাই আমার প্রতি যদি কারো হিংসা থাকে সেটা আমার দেখার বিষয় নয়। কেউ আমাকে হিংসা করে সেটা আমার দেখার বিষয়, এটা তার ব্যাপার, তার কর্মে হেপুক করবে। কিন্তু ভক্ত যে, সে মনে করে যে আমি যদি কারোর প্রতি হিংসা করি, বাহ্যিক বা অন্তরে, বাহ্যিকটা তো মানুষ দেখবে হিংসা করছি, ভিতরে হিংসা কেউ দেখবে না, কিন্তু তাহলে কি হবে? ভগবান তো সব দেখতেছেন। এই চিন্তা করে সে কখনো কাউকে হিংসা করে না। কেউ আমার প্রতি করুণা করে না, তাতে কি হলো? আমার মতো অধম কেউ যদি আমার প্রতি করুণা করে তাকে আমি ভালোবাসি, কেউ যদি করুণা করে না তার প্রতি ভালো পাই না। কিন্তু ভগবান বলছেন না, কে তো আমাকে একজন উপকার করেছে, আমি হয়তো তার উপকার না করতে পারি,
অস্বীকার করতে পারি, কিন্তু ভগবান বলছে আমাকে যে উপকার করেছে তাকে কেউ না কেউ ভগবান আইলে উপকার করবি। তাই বলছে সবার প্রতি কে আমাকে কি করলো সেটা আমার বিষয় নয়, ভক্ত যে আমার প্রিয় ভক্ত। আজকে তো বিষয় কঠিন কথা, এই সংসারে যদি আমরা আনন্দে থাকতে চাই তো ভগবানের প্রিয় হতে হবে, আর ভগবানের প্রিয় হতে গেলে সবচেয়ে মিত্র, সবার প্রতি মিত্র ভাব থাকবে। এবার প্রশ্ন আসতে পারে, আবার সমস্যা দেখা দেয় যে আমি সবার প্রতি মিত্র হবো কিভাবে, আমার কি শত্রু নাই? আমি কারোর সাথে কিন্তু শত্রু থাকলো, শত্রুর প্রতিও আমার শেষ আমার সাথে শত্রুতা করছে তার ফল সে পাবে, ভক্ত সে চিন্তা করে না। স্বয়ং যুধিষ্ঠির স্বর্গে গিয়েছিলেন হেঁটে, আপনারা জানেন, কিন্তু সেই যুধিষ্ঠির কি শান্তি থাকতে পারছিলেন? সেই যুধিষ্ঠিরও কুরুক্ষেত্র যুদ্ধে যুদ্ধ করতে হয়েছিল, কিন্তু যুদ্ধের সময় তিনি স্থির থেকেছেন। যুদ্ধে যিনি স্থির তার নাম হচ্ছেন যুধিষ্ঠির। যুদ্ধ যখন আরম্ভ হবে তখন দেখলাম সবার প্রতি মিত্র, সবার প্রতি মিত্র তিনি কি করেছেন? তার গুরু দ্রোণাচার্য, কৃপাচার্য, বিশ্ব পিতামহ তারা দাঁড়িয়ে আছেন যুদ্ধের জন্য। তিনি কিন্তু রথ থেকে নেমে 5 ভাইকে নিয়ে সেখানে কৃতাঞ্জলি পুষ্ট হয়ে প্রার্থনা করেছেন যে আপনারা গুরুজন, যুদ্ধ বিশ্বম্ভাবী, যুদ্ধ হবে, তাই আপনারা কৃপা করে বলুন, যদি এই মুহূর্তে বলেন আমি অস্ত্র ত্যাগ করব, আপনারা হত্যা করুন, যুদ্ধ শেষ, অথবা যুদ্ধ জন্য আমাকে অনুমতি দিন। ঠিক এই মুহূর্তে দেখবেন মহাভারতের অবস্থা কি হয়েছে। ক্ষণিকের মধ্যে বিশ্ব, দ্রোণাচার্য, কৃপাচার্য একে অপরের দিকে তাকাচ্ছেন, তিনজনই হাত জোর করে বলছেন যথা ধর্ম তথা জয়, যুদ্ধ বিশ্বম্ভাবী, যুদ্ধ তোমরা জয়ী হও। তো নিজের মরার জন্য তো তারাই দিলেন প্রথম, কারণ তারা যদি বধ না হতেন তাহলে কি যুদ্ধবধ হতো? কিন্তু এই যে যুধিষ্ঠিরের এরা শত্রু, এই মুহূর্তে যুদ্ধ করব, কিন্তু এরা গুরুজন, তাদের প্রতি আমার যে কর্তব্য থেকে আমি বিচ্যুত হব না। তাই বলছেন যারা ভক্ত তার সবসময় সবাইকে মিত্র চোখে দেখে। এরপরে বলছে নির্মম নিরহংকার। নির্মম, যেই সংসারে মিত্র শত্রু আমরা কত কিছু ভাবি, কিন্তু একটা জিনিস তোমার অন্তরের মধ্যে গেঁথে নেবে, যেই সংসারে তুমি আসছিলে একা, যাবেও তুমি একা, কেউ তোমার সঙ্গে যাবে না। এই সংসারে আমরা দেখি সবাই বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাই আমার সাথে আছে। শেষ সম্বল আমরা যেটাকে বলছি, মানুষ মারা গেলে শ্মশান বন্ধু অর্থাৎ শেষ বন্ধু, কিন্তু এরা কতক্ষণ? যতক্ষণ আমার দেহটা আছে ততক্ষণ শ্মশান বন্ধু, যখন আমার দেহটা অগ্নিতে ভস্ম হয়ে যায় তখন আর শ্মশান বন্ধুরা চলে আসে। কিন্তু দেহ যদি ভস্মীভূত হয়ে যায় তারপরে তো আমার যায় না, কারণ দেহের মধ্যে যিনি অবস্থিত আছেন অন্তর্যামী, সেই পরমাত্মার অংশ জীবাত্মা, তিনি কিন্তু কর্মফলের জন্য ঘুরতে থাকেন, আকাশস্থ নিরালম্ব বায়ুভূত নিরাশ্রয়। সেদিন আমার কে থাকবে? সেদিন তো আর, যেদিন বন্ধু নাই, বান্ধব নাই, আত্মীয় নাই, স্বজন নাই, কেউ নাই, এমনকি শ্মশান বন্ধুরা শ্মশান জুড়িয়ে চলে আসলেন, সেদিনও কিন্তু আমার এই আত্মাটা ঘুরতেছে। সেদিন আমার আত্মার সাথে কে আছেন? সেই আত্মাটার সাথে একমাত্রই অনাদিরাদি গোবিন্দ। তাই তাকে বলেন দীননাথ, দীনবন্ধু। দীন মানে কি? দরিদ্র। এই যে সময়, এই সময়ে ভগবান ছাড়া আর কেউ নাই, তাইরই আরেক নাম হচ্ছে দীনবন্ধু। তিনি জগতের নাথ, তাই তার নাম হচ্ছে জগন্নাথ। তাই অর্জুনকে বলছেন, হে অর্জুন, তুমি যাই কিছু সংসারে করো, মন্ত্রটা একবার ভেবে নিয়ে এখানে আসছো, একদিন কিন্তু তোমার চলে যেতে হবে। এই চিন্তা করে জগতের সবার প্রতি তুমি মৃত্যুভাবে থাকবে, কিন্তু ভাববে এই সংসারে ক্ষণিকের মাত্র, যেদিন আমার ডাক পড়বে এদিন আমি চলে যাব। তাই কখনো কোনো অবস্থায় কারোর প্রতি অন্যায়, অবিচার, অত্যাচার করবে না। এরপরে কি বলছেন? নিরহংকার, অহংকার শূন্য। এই জগতে সবচেয়ে ভয়ঙ্কর জিনিস হচ্ছে অহংকার। অর্থের অহংকার, জনের অহংকার, বলের অহংকার, এমনকি জ্ঞানের অহংকার। ভাগবতে গেলে জ্ঞানের অহংকারকেও চূর্ণ বিচূর্ণ করে ফেলছেন। কারণ ব্রহ্মা যখন সৃষ্টি করবেন তার অহংকারে মত্ত ছিলেন। ব্রহ্মা যে আমি সৃষ্টিকর্তা, কিন্তু তার অহংকারও চূর্ণ বিচূর্ণ হয়ে গেলেন। কারণ এই সংসারে আমি কিসের অহংকার করব? আমি যদি এই মুহূর্তে মারা যাই, 1 সেকেন্ডের মধ্যে তো আমার সব শেষ। তাই অর্থ এই জিনিসটা যারা ভক্ত, যে তার মধ্যে কোনো অহংকার থাকে না, তারা নিরহংকার। যারা জ্ঞানী, প্রকৃত জ্ঞানী, তারা কখনো অহংকার থাকে না। ফলন্ত বৃক্ষের শাখা, শিবগীতাতে খুব মধুরভাবে দেবাদিদেব শিব বলছেন, ফলন্ত বৃক্ষের শাখা যেমন ফলের ভারে মাথা নুয়ে পড়ে, যারা প্রকৃত জ্ঞানী তারা সবসময় মাথা নুয়ে থাকে। কিন্তু শুকনো ডালকে আপনি টানবেন, যত টানবেন মাথা নুয়াবে না, ভেঙ্গে যাবে।
তাই অভক্ত যে তার অহংকার থাকে, ভক্ত কখনো ফলন্ত বৃক্ষের শাখার মতো মাথা নিয়ে থাকে। তাই ভক্তরা কখনো কোনো অবস্থায় অহংকার করে না। কিসের অহংকার? নিরহংকার হতে হয়। আর বলছেন সম দুঃখ সুখী ক্ষমি। সম দুঃখ, সুখ এবং দুঃখ আসবে। আমার মতো একদম যখন সুখ হয় তখন আর ভগবানকে ডাকার সময় নেই। আমার ছেলের অন্নপ্রাশন হবে, ওই দিন আর ভগবানকে ডাকার কি সময় আছে নাকি? হয়তো মানুষ খাওয়াবো, সারাটা দিন ব্যস্ত। দুপুরবেলা হয়তো 12টার সময় ভগবান শ্রীকৃষ্ণ যদি কৃপা করে সে বলেন যে বাবারি তোমার ছেলের আজকে অন্নপ্রাশন 1000 লোক খাওয়াবে, কত না কিছু করছো, ভালো তো একটু তো আমি তো বেশি চাই নাই। আমি তো বলছিলাম যে তুমি মানব ফুলে আসছো, আমাকে একটু পত্রম পুষ্পম ফলম তুষম, আমার একটু পত্র তুলসীপত্র দিলেই হয়, একটু ফল, আর না যদি কিছুই না থাকে, ফুলও দিতে পারো না, তো একটু জল দিও। আমারও তো আজ কিছুই দিলে না। আমার মতো তো মত সুখে আছি, কারণ আমার ছেলের অন্নপ্রাশন বিশাল অনুষ্ঠান। আমিও তো ভগবানকে বললাম যে ভগবান তুমি কি বুঝো না, 1000 মানুষকে খাওয়াবো, কত মানুষ আসবে আমার বাড়িতে জানো? এদের খাওয়াতে গিয়ে আমার 1 মাস ধরে ঘুমই হচ্ছে না। আর এবার তুমি এসে বলছো তোমার আমি জল দিলাম না, ফুল দিলাম না, ফল দিলাম না। হ্যাঁ, এটা কি হয় না? ভগবান কি করবে? চলে গেছেন। দুপুরবেলা বিশাল আয়োজন, অষ্টব্যঞ্জন নয় 16 ব্যঞ্জনের আয়োজন করেছি। সবাই খানিতে বসলো, ভাতটা আসছে, এমন মুহূর্তে ভূমিকম্প শুরু হয়েছে। যেমনে না ভূমিকম্প শুরু হয়েছে, এবার দেখলাম যে বাবা বন্ধু বান্ধব টাকা পয়সা ধন দৌলত সব শেষ। এবার হা কৃষ্ণ বলে চিৎকার শুরু করলাম। ভগবান তো একটা জায়গায় বড় দুর্বল। ভক্ত যদি, আমার ভাগবতে কি বলছে, ভক্ত যদি ব্যাকুল ভাবে ডাকে, এই ডাকটা তিনি সহ্য করতে পারেন, তিনি আসতে বাধ্য। এবার যখন নয়ন জলে হাউ হাউ করে, যখন আমরা আমার কত অধম নয়ন জল তো আসে না, আসছে কখন? ভূমিকম্প যখন আইছে, যখন দেখলাম শেষ সব সরকার। এবার আমি নয়ন জলে হাউ হাউ করে রাখি, বলছি হা কৃষ্ণ রক্ষা করো রক্ষা করো। ভগবান তো এক জায়গার বিপদ, নয়ন জলে ভগবানকে ডাকছি। ভগবান এসে বলছেন যে বাবারে কি হলো তোমার? আমি তো আসছিলাম আগে একবার, তখন তো তোমার কিচ্ছু নেই, আজ এখন নয়ন জলে ডাকছো কেন? ভগবান যখন আসছেন ভূমিকম্প তো আর নাই। এবার তো বুঝতে পারলাম যে ভগবান আগে তো তোমাকে দেওয়ার জল দেওয়ার সময় নাই, এবার বুঝলাম এই সংসার তো তুমি ভিন্ন কিছুই নাই, আমায় ক্ষমা করো। তাই যারা ভক্ত, যারা আমার মতোই কাজ করে না, ভক্ত ঘুম থেকে উঠেই, ছেলের অন্নপ্রাশন তাতে কি হলো, ঘুম থেকে উঠেই একটু জল ফুল ফল দিয়ে ভগবানকে বলে যে ভগবান আজ অন্নপ্রাশন, ভগবান তোমার ছেলের অন্নপ্রাশন দাদা দেন না, এই সংসার তোর মতো শ্রেষ্ঠ, সব হবে দিয়ে। ভক্তরা আপনারা কি করেন যে ভগবান আজকে তোমার একটু দিলাম, কিভাবে অনুষ্ঠান হবে সেটা তোমার ব্যাপার, তুমি যেমনে সুন্দর তেমনে তুমি নিয়ে যাও। তাই ভগবান সেভাবে ব্যবস্থা করেন। তাই বলছি সুখে দুঃখে, সুখের সময়ের জন্য ভগবানকে তাক করি না আমার মতো ধর্মের মতো। আর দুঃখ হলে আমি কি করি যে ভগবান তুমি তো আর সুখে দেখো না, কত দুঃখ যে দিতেছ, তোমার আর ডাকবই না, বাধ্য। কিন্তু ভক্ত যে সে বিচার করে যে ভগবান এই জন্মে অথবা পূর্ব জন্মে, কত জন্মে 84 লক্ষ যদি পরিভ্রমণ করেছি, কোন জন্মে তো জানি না, কষ্ট যদি হয় কোন জন্মে না পাপ আছে, অত পাপের ফলেই আমার কষ্ট হচ্ছে। ভগবান এই দুঃখ কষ্ট সইবার সহ্য দাও, আর জন্ম জন্মান্তরে যদি কোনো পাপ করি হে গোবিন্দ তুমি কৃপা করে ক্ষমা করে দাও। ভক্ত কখনো ভগবানকে গালি দেয় না যে তুমি দেখো না, বলে ভগবান আমার পাপের শেষ নাই, তুমি কৃপা করে আমাকে ক্ষমা করো। তাই বলছে সুখে এবং দুঃখে, দুঃখের সময় যেন ভগবানের প্রতি স্থির থাকে। আর কি বলছেন, ক্ষমি অর্থাৎ ক্ষমাবান। একজন আমার সাথে খারাপ ব্যবহার করেছে, ঠিক আছে, যখন সে করেছে আমিও দুঃখ পেয়েছি, কিন্তু একটু পরে যদি সে বুঝে ফেলে যে না জিনিসটা ঠিক হয় না, সে যদি তার নিজের ভুল স্বীকার করে এসে ক্ষমা চেয়ে নেয়, তখন কিন্তু তাকে ক্ষমা না করলে ভগবান সন্তুষ্ট হয়ে যায়। কারণ এই সংসারে আমরা মানুষ রূপে আসছি, আমাদের দেহের মধ্যে কাম ক্রোধ লোভ মোহ মদ এবং মাৎসর্য শরীর দ্বারা আচ্ছাদিত। তাই কেউ না কেউ ভুল করতেই পারে। তবে ভক্ত যে কেউ যদি ভক্তর কাছে ভুলও করে, ভক্ত তাকে ক্ষমা করে। আমরা নিত্যানন্দ দেখেছি কলসির কারা দিয়ে মেরেছে, কিন্তু পরেই যখন আবার নিত্যানন্দকে প্রণাম করছে যে ক্ষমা করো, নিত্যানন্দ আবার তুলে নিয়েছেন। তাই বলছেন আমার ভক্ত যে সে কমই হয়, ক্ষমা করা শেখে। এরপরে বলছেন সন্তুষ্ট শততম যোগী, সন্তুষ্ট থাকা। এই সংসারে আমি অনেক কিছু চাই, সংসারে আসি চাবো না তাও নাই, সংসার জীব হিসাবে
ধর্ম, অর্থ, কাম ও মুখ্য চারটাই চাই। তবে ভক্ত যে সে তো ভগবানকে চায়, এটাও ঠিক, আর কেউ তো আর চায় না, চায় কিন্তু যা পায় তাতে যেন সন্তুষ্ট থাকে। ভক্ত বল যে তার অসন্তুষ্ট নাই, আমি অনেক পাইলাম কিন্তু আমি অসুস্থ হয়ে গেলাম, তাই আমার এই পাওয়া লাভ হলো। কোনটা পাওয়া সঠিক আর কোনটা পাওয়া সঠিক নয় সেটা তো আমি জানি না। আমার ছেলে ডাক্তার হবে, বারবার বলছে ডাক্তার হবে, হলো, ডাক্তার হওয়ার পরে দেখা গেল আর আমার দেখি তা আমার এই ডাক্তার হয়ে লাভটা হলো। তাই যারা ভক্ত বলতে সর্বসততা সন্তুষ্ট, যা হবে যে ভগবান তুমি যা ভালো তুমি তাই করো, এইরকম স্তরে যাওয়া খুব কঠিন। কিন্তু ভগবান বলছেন, হে অর্জুন, যারা আমার প্রতি পূর্ণ আস্থা রেখে সন্তুষ্ট, আমি যা দিই তাতেই সন্তুষ্ট, সে রাগ করে না, এইরকম ভক্ত আমার প্রিয়। যা দেই তাতেই সে সন্তুষ্ট, যা পায় তাতে নিয়ে সন্তুষ্ট থাকে। এবং তারা সততম যুগী, তারা যুগী হয়। যুগী কি? যারা এই সংসারে এসে ভগবান থেকে বিচ্যুত হয় না, আমার ভিতরে ভগবান আছেন, আমি ভগবানের, ভগবান আমার, এই চিন্তা করে সমস্ত কর্ম করে তারাই হচ্ছে যুগী। আমার গীতার যে যুগী, সংসার তা করলেও যদি কামনা বেশনা থেকে যায়, ভগবান থেকে আমি দূরে সরে যাই, সে কিন্তু যুগী নয়, সে সন্ন্যাসী নয়। আবার সংসারের থেকেও যদি ভগবান থেকে বিচ্যুত যদি কেউ না হয়, সে হচ্ছে যুগী, সে হচ্ছে কর্মযোগী। সংসারে সব কাজ করবে কিন্তু আসলে কোনো কাজই করছে না, অর্থাৎ আমার কর্তব্য কর্ম থেকে বিচ্যুত হওয়া যাবে না। তৃতীয় অধ্যায়ে বলছেন কর্ম করতে হবে, কিন্তু কর্মটা কি করব? নিষ্কামভাবে করব। পদ্মপত্রের মধ্যে জল যেভাবে থাকে কিন্তু পদ্মপত্রের মধ্যে লাগে না, অথবা পেকালু মাছ যেভাবে প্যাকের মধ্যে থাকে অথচ তার গায়ের মধ্যে কখনো প্যাক লাগে না, ঠিক তেমনই ভাবে যারা সংসারী, সংসারের থেকেও সংসার ভাবটা তার থাকে না, কর্তব্য কর্ম সব করছে কিন্তু তার ঈশ্বর থেকে ভিন্ন হয় না। ঘুম থেকে উঠেই গোবিন্দকে একটু জল তুলসী দেয়, যখনই কোনো কর্ম করে ভগবানের নাম নেয়, যা কিছু খায় ভগবানের নাম নিয়ে খায়, ঘুমাবার সময় ভগবানকে নাম নিয়ে ঘুমায়, সব সময় মনে করে ভগবান আমার হৃদয়ের মধ্যে আছেন, আমি ভগবানের, কারণ ভগবান আমার হৃদয়ে আছেন, আর ভগবানও আমার, কারণ আমি যদি দেহ থাকবো না, এই আত্মাটা পরমাত্মায় মিলিত হবে। এইভাবে যারা সংসারে থাকে, অর্জুনকে বলছেন, হ অর্জুন, তারা হচ্ছে কর্মযোগী, তারা শ্রেষ্ঠ। সংসারী যারা, সংসারের থেকে যারা এইভাবে করে, কারণ বৃন্দাবনের আর কেউ হ্রাস করে নাই, করেছে গৃহস্থী যারা নারীরা, বৃন্দাবনের নারীরা, তারা গোপনে অর্থাৎ সমস্ত কর্ম করত কিন্তু মনটা ভগবানের কাছে দিয়ে দিত, তাই তারা তাদের নাম গোপী। তাই কৃষ্ণকে পাওয়া যেতে হলে, ভগবানকে পাইতে গেলে সমস্ত কর্মের মাঝে ভগবান, আমি কাজ করছি, যে কর্তব্যই করি না কেন এটা ভগবানের কাজ। তাই আমি পিতা হিসাবে ছেলের প্রতি দায়িত্ব, কর্তব্য পালন করবো, এটা আমার দায়িত্ব, এটাও ভগবানের। আবার সন্তান হিসেবে বাবার প্রতি দায়িত্ব, সেটাও করব, সমাজের প্রতি দায়িত্ব, তাও করব, সমস্ত কর্ম করব, কিন্তু ভগবানকে ভুলে নয়। ভগবানকে স্মরণ করে যে কর্ম করে, বলছেন অর্জুন, তারাই হচ্ছে কর্মযোগী, তারা যোগী হয়। যদাত্মা ধীর নিশ্চয়, এবং তারা আমার আত্মা স্বরূপ হয়, এটা নিশ্চিত করে বলছি অর্জুন, তারা আমার আত্মা স্বরূপ, কারণ আমি তাদের আত্মার মধ্যে আছি, কিন্তু চিনতে পারে না। যারা চিনে এই আত্মারূপে, আমরা এই জগতে আমরা যারা আছি, আমরা কেউ কাউরে মায়া করছি না, সবাই ভগবানকে মায়া করছি। আপনার প্রতি স্নেহ, মায়া, মমতা তো কতক্ষণ? যতক্ষণ ভগবান আপনার মধ্যে আছেন। আমাকে মায়া করছেন, স্নেহ করছেন কতক্ষণ? যতক্ষণ ভগবান আমার দেহের মধ্যে আছেন। আমার দেহের মধ্যে ভগবান না থাকলে এই দেহ নামও বলবে না, কেউ বলবে এটা লাশ, মৃতদেহ, এই লাশ দাহ করে ফেলবে। তাই ভগবান আছেন। তাই অর্জুনকে বলছেন, অর্জুন, এই তত্ত্বকথা যারা জানে ভগবান প্রত্যেকের হৃদয়ে আছেন, তাইলে কি এক ভক্ত আরেক ভক্তকে হিংসা করতে পারে, নিন্দা করতে পারে? করতে পারে না, তাই তারা যোগী। এরপরে বলছেন, ময়ি অর্পিত মনোবুদ্ধি, যে সমস্ত কর্মের মধ্যে আমাকে বুদ্ধি স্থাপন করে, মন আমাকে দেয়। যেমন একটা ফুরা হলো, আমার ঠাকুর রামকৃষ্ণ খুব মধুরভাবে ব্যাখ্যা করেছেন যে গায়ে যদি একটা ফুরা হয় তাহলে মানুষ কাজকর্ম বাদ দেয় না, কিন্তু মনটা কিন্তু ফুরার দিকে থাকে, যে কখন যদি ফুরার মধ্যে একটা আঘাত লাগে তাহলে কিন্তু ব্যথা লাগবে। ঠিক তেমনই ভাবে সমস্ত কর্ম আমি করছি, কিন্তু আসল যে মনটা যদি ভগবানের কাছে থাকে, যে আমি সমস্ত কর্ম করছি জগতে সুন্দরের জন্য, মঙ্গলের জন্য, আমি শিক্ষক, আমার কর্তব্য ছাত্র করানো, আমি ডাক্তার, রুগী দেখা, আমি প্রকৌশলী, আমি কৃষক, আমি শ্রমিক, আমি গৃহিণী, আমি যাই হই,
প্রতিটা কর্ম করছি জগতের কল্যাণের জন্য, কিন্তু কোনো কাজের সাথে আমি লিপ্ত নয়, কারণ ভগবান আমাকে যতদিনের জন্য পাঠিয়েছেন আমি ততদিন থাকবো, যেদিন ডাক দিবেন আমি চলে যাব, কিন্তু কর্তব্য কর্ম সব করব, কিন্তু গোবিন্দকে আমি ভুলব না। এই মনোভাব নিয়ে অর্জুনকে বলছেন, হে অর্জুন, যে সমস্ত মন এবং বুদ্ধি আমায় অর্পণ করেছে, হে অর্জুন, সে হচ্ছে আমার প্রিয় ভক্ত। এবার কি বলছেন প্রিয় ভক্তরা, আরো বর্ণনা দিচ্ছেন, যস্মাৎ ন উদ্দিজতে লোকা লোকাৎ ন উদ্দিজতে যজা হর্ষামর্ষো বয়ত্রেগো মুক্তো যোশো চমে প্রিয়। কি বলছেন, যস্মাৎ ন উদ্দিজতে লোকা, যা থেকে কোনো জীব উদ্বেগ প্রাপ্ত হয় না, অর্থাৎ আমাকে যাতে কেউ ভয় পায় না, আমাকে দেখেই যদি কেউ মনে করে সব বনাশ, উনি তো বিপদ লাগাই দিছে, অত আমার অশান্তি সৃষ্টি করবে। বলছেন আমার ভক্ত যে, তার কাছ থেকে কেউ কখনো উদ্বিচিত হয় না, কখনো কেউ ভাবে না যে তার দ্বারা কোনো ক্ষতি হবে। সুতরাং যে ভক্ত এমনভাবে চলে যাতে জগতের কোনো উদ্বেগের কারণ হয় না। এখন আমার চিন্তা ভাবনা চেতনা যদি এরকম হয় যে আমার দ্বারা কারো ক্ষতি হবে, আমাকে দেখেই যদি ভাবে যে উনি তো একটা বিশাল সমস্যা করবে, তাহলে তো আমি ভগবানের প্রিয় হতে পারি না। কারণ ভগবানের প্রিয় ভক্ত সেই, যার কাছ থেকে জগতের কেউ কোনো ক্ষতি আশা করে না, তার কাছ থেকে কোনো জীব উদ্বেগ প্রাপ্ত হয় না। আবার বলছে সে নিজেও কোনো জীব থেকে উদ্বিগ্ন হয় না। এবার একটু কঠিন ভাষা, আমাদের গীতার যে কথাগুলো সেটাই বলছিলাম, ভাগবতে মধুর ব্যাখ্যা করেছে 18,000। আমার দ্বারা কেউ উদ্বিগ্ন হবে না, এটা আমার দ্বারা সম্ভব, আপনার দ্বারা সম্ভব। আপনি এমনভাবে চলবেন যাতে আপনার দ্বারা কারো ক্ষতি হয় না, এটা ভালো। কিন্তু আবার বলছেন, হে অর্জুন, তুমিও কোনো জীবের দ্বারা উদ্বিগ্ন হবে না। আমার প্রিয় ভক্ত যে কারো দ্বারা উদ্বিগ্ন হয় না। এখন তো আমার মতো ভক্ত যেটা কিরকম সম্ভব? এই সংসারে কি সব ভালো মানুষ আছে নাকি? এই দাপর যুগেই যে অবস্থার কলিকাল, এই কলিকালে আপনি কাউরে ভয় পাবেন না, কারো দ্বারা আপনার ক্ষতি হবে না, এটা কি হয়? হয় না। তাহলে এটা কেন বলছেন? দেখুন, এই সংসারে আমরা ভালোভাবে যদি চলতে হয়, ভালোভাবে যদি আপনি চলেন, আপনার বাধা আসবে। আমার ভাগবতে বলছে এই কলিকালে ভালো কাজ করা তো দূরের কথা, কেউ যদি ভালো করার জন্য সংকল্প করে মনে মনে, ভগবান বলছে আমি তাতেই খুশি। এত কঠিন একটা জায়গা, কারণ কলহ কলি, ভালো কাজ হবে না, বাধা দেবে। কিন্তু এখানে বলছেন আমার ভক্তরা তাতে কোনো উদ্বিগ্ন হয় না। যেমন নদী উৎপত্তি হয়েছে পাহাড় থেকে, তার গন্তব্যস্থল হচ্ছে সমুদ্র, কিন্তু একেবারে পাহাড় থেকে শুরু হলো আর সোজা পথে সমুদ্রে গিয়ে কি নদী পতিত হয়? হয় না। নদী মাঝে মাঝে বাধা প্রাপ্ত হয়। বাধা হলে কি সে থেমে যায়? থেমে যায় না। সে তার গতি পরিবর্তন করে, কিন্তু তার গন্তব্যস্থল সমুদ্র থেকে কখনো বিচ্যুত হয় না। যদি বাধা প্রাপ্ত হয় তার গতি পরিবর্তন করবে, কিন্তু একটা নদী যেভাবে সমুদ্রে গিয়ে পড়ে, যে ভক্ত ইহকালে সৎকর্ম করার জন্য যে সংকল্প করেছে, যতজনের দ্বারা এই বাধা প্রাপ্ত হোক, সে হয়তো সেই পথ পরিবর্তন করবে, কিন্তু ভগবানকে পাওয়ার জন্য আরো কত পথ রয়ে গেছে। সে নদী যেভাবে বেঁকে গিয়েও সমুদ্রে পড়ার চেষ্টা করে, ভক্ত সেই রকম তার বাধায় বাধাপ্রাপ্ত হয়ে সৎকর্ম থেকে বিচ্যুত হয় না, অর্থাৎ ভগবান থেকে বিচ্যুত হয়ে জীবন ধারণ করে না। তাই ভক্তরা বারবার বাধাপ্রাপ্ত হয়, ফলে কি হবে? ভক্ত যে প্রকৃত, সে তার গতিপথ পরিবর্তন করেও তার ঈশ্বরের মুখে যাওয়ার যে চিন্তা, ঈশ্বরের গুণ কীর্তনের প্রতি যে তার স্পৃহা, সেখানে কখনো সে বিচ্যুত হয় না। তাই বলছেন আমার প্রিয় ভক্ত যে, সে কখনো কোনো অবস্থাতেই আমার ভিন্ন হয় না। সে তার পথ পরিবর্তন করতে পারে, তারপরেও আমাকে সে ছাড়তে পারে না। আর কি বলছেন? যে হর্ষ অমর্ষ ভয় উদ্বেগাদি হতে বিমুক্ত। অর্থাৎ যে হর্ষ অমর্ষ মানে কি? হর্ষ হচ্ছে আনন্দে আত্মহারা হওয়া। আমি এমন আনন্দে আত্মহারা, আপনাকে বলছিলাম যে এমন আনন্দে আত্মহারা হলাম যার ভগবানকে ডাকারই সময় হয় না। এটা হবে না। যে আমার প্রকৃত ভক্ত যত আনন্দের মাঝেই থাকুক, সকল আনন্দের মধ্যেও ভগবান আমাকে ত্যাগ করেন, আমাকে
আর কি বলছে অমর্ষ মানে পরের উন্নতি, পরশ্রী কাতরতা যেটাকে বলছে, এটা করে না। অর্থাৎ আমার মনের মধ্যে সব সময় পরে একজন যদি অপরজন যদি একজন ভালো কাজ করে আমার এটা ভালো লাগে না। ওই ভালো কাজটাতে যাতে বিঘ্ন সৃষ্টি করা, এটা আমার দেহের। কারণ কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ এবং মাৎসর্য, এই ষড়টুকুর মাঝে একটা কিন্তু মাৎসর্য আছে, যেটা পরশ্রী কাতরতা। ভালো কাজ করতে যাবেন, শত বাধা আসবে। তাই বলছেন যে এই কখনো সৎ কার্যে নিজেকে যেন বাধা হিসাবে দাঁড়া করাবেন। অর্থাৎ যা কোনো অবস্থাতেই কোনো সৎ কর্মে, ভালো কাজে নিজেকে বাধা হয়ে দাঁড়ায় না, সে হচ্ছে আমার প্রিয় ভক্ত। অর্থাৎ আমি যতই ভগবানকে ডাকি, কিন্তু আমি যদি সৎ কার্যের বাধা হয়ে দাঁড়াই, তাহলে ভগবানের প্রিয় হতে পারবো না। দেখুন আজকের যে বিষয়টা কঠিন। আগে আমি বলছিলাম ছাত্র শিক্ষককে ভালোবাসতে পারে, ছাত্র দুষ্টামিও করে, তাই বলে কি শিক্ষক ছাত্রকে ভালোবাসবে? আমি শিক্ষকতা করি, আমাকে খুব ভালোবাসে একটা ছাত্রকে, জান প্রাণ নাই ভালোবাসে, কিন্তু আমার কথা কিছুই শুনে না, দুষ্টামি করে। যে কথা বললাম মিথ্যা বলো না, অসৎ পথে চলো না, হেসে অসৎ পথেও চললো, অথচ আমারে ভালো পাইলো, তাই বলে কি আমি ভালোবাসবো ছাত্রকে? তাহলে ভগবানকে আমি পূজা করলাম, অর্চনা করলাম, যাই কিছু করি না কেন, তাই বলে কি ভগবান আমাকে ভালোবাসবে? ভগবান অর্জুনকে বলছেন না, কারণ অর্জুনও বলছে যে অর্জুন তোমাকে ভালোবাসলেই তুমি আমাকে ভালোবাসবে সেটা নয়, আজ তুমি সেই তত্ত্ব কথা বলো, তুমি কাকে ভালোবাসো। আর ভগবানও আজ সেই বলছেন, ভগবানকে ভালোবাসলেই হবে না, ভগবানের নির্দেশিত কাজ। আমি পূজা পার্বণ যজ্ঞ সব করছি, কিন্তু আপনার সৎ কার্যের বাধা হয়ে আমি দাঁড়িয়েছি, ভগবান বলছেন সে আমার প্রিয় হতে পারে না। তাই কখনো কোনো অবস্থায় আমি হয়তো কোনো কাজ করতে না পারি, ভালো কাজ না করতে পারি, তাতে আমার সমস্যা নাই, পারলাম না, সৎকার্য করলাম না, আমার জীবনে পূর্ণ হলো না, কিন্তু আপনার ভালো কার্যের মধ্যে বাধা হয়ে দাঁড়াবো, সেটা কিন্তু কোনো ভালো হয় না। ভগবান বলছেন হে অর্জুন, তাই কখনো কোনো অবস্থাতেই পরের উন্নতি, পরের ভালো, এখানে তুমি বাধা হয়ে কখনো দাঁড়ায় না। আমার ভক্ত কখনো কোনো বাধা হয়ে দাঁড়ায় না, তাকে আমি ভালোবাসি। আর ভয় উদ্বেগাদি হতে বিমুক্ত, যে ভয় আমরা করি, কিন্তু বলছে আমার ভক্ত যে সে কাউকে ভয় করে না। আমি ভগবানকে ডাকবো, ভগবানকে নাম শুনবো, শত ভয় হোক, শত ভয়ের উপরে আমার করতে হবে, উদ্বেগ থাকলে হবে না। আমি ভগবানকে ডাকছি, আমার যদি ভয় হয় যে আমি ভগবানকে ডাকলে পরে কি হবে, সেটা আমার বিষয় নয়। হয়তো আমি ভগবানকে ডাকছি, আমার একটা ক্ষতি হয়ে গেল, আমি যদি এখন ভাবি হায় তোমাকে ডাকলাম আমি, আমার ক্ষতি হলো, কিন্তু এই ক্ষতিটা তো এই আমার পূর্বজন্মে আমি কি করেছি সেটাকে আমি জানি, কোন জন্মের কোন ফলে যে আমার এই ধর্মে হয়েছে। হয়তো কিংবা আমার একটা অ্যাক্সিডেন্ট হয়ে গেল, হাতটা ভেঙে গেল, কিন্তু আমি হয়তো প্রাণে বাঁচারই কথা ছিল না, হয়তো গোবিন্দকে ডাকায় আমার প্রাণটা দিয়েছে। তাই বলছেন যে এই চিন্তা না করে, আমার ভক্ত কি দিলাম আমি সেটা চিন্তা করে না, নিষ্কামভাবে মানে কোনো ফলের আশা করে, কোনো কিছু না চেয়ে অকৃত্রিমভাবে আমাকে ভালোবাসে, যে ভালোবাসে সে আমার প্রিয় ভক্ত। এবার কি বলছেন হে অর্জুন, অনৌপেক্ষ শুচির দক্ষ উদাসীন গতৌর্ভেদ সর্বারম্ভ পরিত্যাগী যৌ মদ্ভক্ত সো মে প্রিয়। যে পুরুষ আকাঙ্ক্ষা রহিত, অন্তর্বাহিরে শুদ্ধ, বুদ্ধিমান, অর্থাৎ যে কাজের জন্য এসেছিল তা সম্পূর্ণ করেছে, পক্ষপাত রহিত, দুঃখ শূন্য, সে সমস্ত আরম্ভের ত্যাগী, সে আমার প্রিয় ভক্ত। এবার খুব মধুর মধুর কথা বলছেন সংসারীদের নিয়ে। কি বলছেন? যে পুরুষ আকাঙ্ক্ষা রহিত, আকাঙ্ক্ষা রহিত মানে কি? আমার মতো ভক্ত যখন মন্দিরে যাই, ভগবানের কাছে প্রণাম করি, খালি চাইতেই থাকি, এটা চাই, এটা চাই, এটা চাই, কিন্তু আসলে কোনটা চাইলে যে আমার শান্তি, আসলে কিছু বুঝিও না। কিন্তু ভক্ত যে সে কি বলছে, মত বুদ্ধিমান যে ভক্ত, সে আমার কাছে সব সমর্পণ করে ফেলে। আপনি ভক্ত যখন প্রণাম করে ভগবানকে বলবেন যে ভগবান যা বালা তাই করো, এবার কি ভগবান বুঝতে করে গেলেন না? আমাকে দিলেন, আমি ধন চাই, আমাকে ধন দিলেন, ধন দিয়ে যদি মনে শান্তি না থাকে, ধন দিয়ে আমার লাভ হবে। তাই বলছেন যে আমার ভক্ত কোনো আকাঙ্ক্ষা করে না, সব সময় আমার সে মনন করে, স্মরণ করে, সব কিছু আমাকে দিয়ে খায়,
কিন্তু তার মধ্যে কোনো আকাঙ্ক্ষা নাই, যে বলে ভগবান যা ভালো তাই করো, যা দেওয়ার তুমি তাই দাও। এইরকম যে ভক্ত অন্তর এবং বাহিরে শুদ্ধ, আমি ভিতরে খুব খারাপ কিন্তু বাইরে আমি অত্যন্ত মধুর। ভগবান বলছেন, হে অর্জুন, যে বাইরে অত্যন্ত সুন্দর ভিতরে অত্যন্ত খারাপ, সে হয়তো জানে না যে তার ভিতরে আমি বসে আছি। আমি সব জানি না, আমার ভিতরে যদি খারাপ থাকে আপনারা কি বুঝবেন না। তাই বলে কি আমি পার পাবো? আমার ভিতরে অন্তর্যামী আছে না। তাই আমার ভক্ত ভিতর এবং বাহির সমান। ভিতরে ভালো বা মন্দ সেটা নয়, ভিতর এবং বাহির যেন শুদ্ধ হয়। অর্থাৎ আমার অন্তরে এবং বাহিরে, আমার বাহ্যিক আচরণে এবং আমার কথায় যেন বলছেন আমার প্রিয় ভক্ত যে সে তার অন্তর এবং বাহির শুদ্ধ থাকে, সে কখনো অশুদ্ধ হয় না। আমি গঙ্গা স্নান করে আসলাম, আমার বাহ্যিক শুদ্ধ হলো, আমার মনটাকে শুদ্ধ হতে হবে। যদি মন শুদ্ধ না হয় তো কালকে সে আবার পাপ করবে। গঙ্গা স্নানে পূর্বের পাপ চলে গেল, তাতে কি হলো? আবার কি নতুন পাপ করতে পারবো না? গঙ্গা স্নানে কিন্তু সেইটা দেয় না। গঙ্গা স্নানে সেটা হয়, আমার পূর্বার্জিত পাপ খণ্ডন হয়, কিন্তু আমার বাহ্যিক শুদ্ধি হলে হবে না, অন্তরের শুদ্ধি। তাই বলছে নাম, ভগবানের নাম যারা জপ করে, বলছে নিত্য গঙ্গা স্নান করে। এই যে আপনারা ভগবানের নাম গুণকীর্তন শুনছেন, করছেন, যারা নিত্য গঙ্গা স্নান হচ্ছে, অন্তর এবং বাহির শুদ্ধ হয়ে যাচ্ছে, মন শুদ্ধ হয়ে যাচ্ছে, এবং কি যে কাজের জন্য এসেছিল তা সম্পূর্ণ হয়েছে। কি কাজের জন্য আমরা আসছি? বলছেন এবং যে কাজের জন্য এসেছিল তা সম্পূর্ণ করেছো। আমরা যে কাজের জন্য আসছি তা কি সম্পূর্ণ করেছি? আত্মসমালোচনা করতে হবে, আত্মবিশ্লেষণ করতে হবে, আত্মবিশ্লেষণের মাধ্যমে আত্মশুদ্ধি করতে হবে। আমরা এই সংসারে কেন আসছি? বলছেন এই তত্ত্বটা জানতে হবে কেন আসছি। কারণ এটা তো দুইটা শ্লোক, 700 শ্লোকে তিনি বুঝিয়ে গেছেন। এই সংসারে কারণ আমরা যে আসছি, আসার একটা কারণ আছে। এই বিশ্ব ব্রহ্মাণ্ড যখন সৃষ্টি করেছিলেন ব্রহ্মার দ্বারা যখন সৃষ্টি করেছিলেন, মানুষ কিন্তু সবার পরে আসছে। মানুষ সৃষ্টি করেছেন পরে, ব্রহ্মা জগতের সমস্ত প্রাণী সৃষ্টি করেছেন, কিন্তু পৃথিবী সুন্দর লাগছে না। তাই তার মানস পুত্র প্রথম তিনি সনৎ কুমার তাদের সৃষ্টি করলেন। তারাও বংশ বিস্তার না করে তারা ব্রহ্ম উপাসনায় ব্যস্ত হলো। তারপরে তার নারদ সহ বশিষ্ঠ সহ তাদের সৃষ্টি করলেন, এরপরেও হলো না। তারপরে ব্রহ্মার দেহ থেকে স্বয়ংভূত মনু এবং শতরূপা, সেই কায়া, আমরা এই দেহটার নাম কায়া বলে, অর্থাৎ ব্রহ্মার কায় মানে দেহ, কায় থেকে এই দেহ হয়েছে, তাই এটার নামটা হয় কায়া। ব্রহ্মার, আমরা কিন্তু মানুষ কিন্তু ব্রহ্মা সৃষ্টি করেন নাই, ব্রহ্মার দেহ থেকে আমরা একজন পুরুষ এবং একজন নারী শতরূপা এবং মনু সৃষ্টি হয়েছিলেন, এবং তার যে মানসপুত্র বশিষ্ঠ সহ তাদের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে ভাগবতগুলো বিশ্লেষণ করেছেন কিভাবে আমরা এই মানব জাতি হয়েছি। এবং আমরা এখনো দেখবেন আমরা কিছু সংকল্প করতে গেলে গোত্র লাগে, অর্থাৎ আমার আদি পুরুষকে বরদ্দাজ ও আঙ্গিরস ভারস্পত্য বা শাণ্ডিল্য অসিত দেবল বা অলম্মান বশিষ্ঠ এভাবে বলি, অর্থাৎ আমরা কোন মুনির কাছ থেকে আমরা এই পর্যন্ত আসছি, আমরা গোত্র এখনো বলি। তাই আমরা যে আসলাম, আমাদের আসার কারণটা কি? ব্রহ্মা সমস্ত সৃষ্টি করার পরে দেখুন পৃথিবীটা সুন্দর লাগে না। তাহলে সুন্দর করতে গেলে কি হলো, যে এমন একটা প্রাণী সৃষ্টি করি যাতে এই পৃথিবীটা সুন্দর হয়। এই সুন্দরের জন্য তার দেহ থেকে এই মানুষ রূপে প্রাণীটা জন্ম দিলেন, এবং এই আত্মারূপে তিনি বললেন যে আমি আত্মারূপে অন্তর্যামী বিরাজ করব। যেদিন এই কর্মফল শেষ হয়ে যাবে সেদিন আবার আত্মা পরমাত্মায় মিশে যাবে। আমরা যেমন পুকুর থেকে যদি জল আনি, জল এনে যদি ঘটিতে রাখি, ঘটির জল বাটিতে রাখলে বাটির জল, কেটলিতে রাখলে কেটলির জল, এইভাবে ঘুরতে থাকে। যদি কোনো জল আবার পুকুরে পড়ে যায় তখন কি খুঁজে পাওয়া যায় কোনটা ঘটির জল কোনটা বাটির জল? তাই পরমাত্মার অংশ জীবাত্মা কর্ম বলে ঘটির জল বাটির জল 84 লক্ষ জনই পরিভ্রমণ করে। কিন্তু যদি কোনো কারণে ভগবানের সান্নিধ্যে আসা যায়, ভগবানের কৃপা হয়, তাহলে ভগবানের সাথে আবার মিল হয়ে যাবে। সেটাই বলছে মুখ্যস্মামি মা সূচক, গীতার সর্বশেষ কথা, মুখ্য লাভ। অর্থাৎ আসছি পুকুর থেকে, আবার পুকুরে চলে যাবো, পরমাত্মায় আবার মিলে যাব। তাই আমরা আসছি জগতে, আমাদের কর্তব্য কর্ম, আমাদের 3টা কর্তব্য কর্ম, অনেক কর্তব্য কর্ম আছে। তাই আমরা 3টা কর্তব্য বলতে পারি, যেখান থেকে আমরা আসছি সেখানেই যাব। তাই তাকে যেন আমরা ভুলি না। আমার বাবা আজকে নাই, অনেকে অনেককে হারিয়েছেন, আমরা তো দিন চলে যাব,
কেউ থাকবো না। যেদিন যাব এদিন আমার সাথে কে যাবে? কেউ যাবে? আপনার সাথে কেউ যাবে? আমার পূর্বপুরুষ যারা গেছেন কেউ গেছে? যায় নাই, একাই যেতে হবে। তাইলে আমি যেখান থেকে আসছি সেখানেই যোগ্য যেতে হয়, তাকে বললে তো হয় না। তাই আমার সনাতন ধর্ম বলছে ঘুম থেকে উঠি ব্রাহ্ম মুহূর্তটা সূর্য উদয়ের 1 ঘন্টা 34 মিনিট আগের যে সময় নিয়ম হচ্ছে ওই সময়ে উঠে গোবিন্দকে সেবা পূজা অর্চনা করা। আর ত্রিসন্ধ্যা না পারলে তো সব সময় গৃহস্থের জন্য অন্ততপক্ষে 3 বার, সকালবেলা, প্রাতকালে, মধ্যাহ্নকালে আর সন্ধ্যাকালে, ত্রিসন্ধ্যা সময়, ওই সময় যন্ত্রকে ঠাকুরকে আমরা ডাকি। কারণ পদ্মপুরাণে দেবাদিদেব মহাদেব বলছেন আমার 3টা নয়ন, আমি ত্রিনয়ন, যেটা ঊর্ধ্ব নয়ন, ওই নয়ন দিয়ে দেখি যে ভোরবেলা, প্রাতকালে আর সন্ধ্যাকালে আর দুপুরবেলা কেউ কি একবার ভগবানকে ডাকে। কেউ যদি একবার প্রাণ তুলে একবার ডাকে ওই সময়ে, তো বাকি সময়টা আমার 2 নয়ন দিয়ে তাকে আমি রক্ষা করি। তাই আমাদের সনাতন ধর্মে ছিল আগে ভোরবেলা উঠে গোবিন্দের পূজা করা। তো আজ যুগ পরিবর্তন হয়েছে, আমরা পারছি না, কি করব? তারপরেও আমরা যদি আমার মতো অধম যদি উঠি একটু দেরিতে, কিন্তু যে কর্মেই যাই তার চেয়ে যদি 1 ঘন্টা আগে উঠি তাইলে তো হয়ে যায়। একটু ফুল, এই দেহ দিয়েছেন, এই দেহটা ভগবানের দেওয়া, এই দেহটা যদি এই মুহূর্তে অচল হয়ে যায়, হাত ভালো দিয়েছেন, চোখ ভালো দিয়েছেন, কান ভালো দিয়েছেন, সবটা ভালো, কিন্তু সব কাজ করছি ভগবানের আমার সময় হয় না। তাই একটু আমার মধ্যে কি বলছেন, যা বেশি চাই না, পত্রম পুষ্পম ফলম তুষম, একটু যদি তুলসী পত্র এনে গোবিন্দকে দেই, একটু ফুল দেই, একটু ফল দেই, না একটু জল দিই, তাতেই হলো। আমার এই সর্বাঙ্গ অঙ্গ দিয়ে যেন গোবিন্দের সেবা করতে পারি। যখনই আমি সময় পাই, যেখানে ভগবানের নাম গুণগাথা হয়, ভগবান বলছেন আমার ভক্ত যেখানে আমার নাম গুণগাথা হয় সেখানে যায়, শ্রবণ মঙ্গলম, শ্রবণে মঙ্গল হয়। যে আপনারা ভক্তগণ প্রথমেই বলছেন নববিধা ভক্তি শ্রবণ করে, আর যে কর্ম করার আগে আমাকে স্মরণ করে। বলছে এই সংসারে আর কিছুই দরকার নেই, সমস্ত কর্ম করব, শুধু গোবিন্দকে কর্মের আগে স্মরণ করব। আর কি বলছে, দ্বিতীয় কর্ম হচ্ছে যেখান থেকে আসছি আমরা, কার মাধ্যমে আসছি? মা বাবার মাধ্যমে। তাই পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমরা আসছি। এই সংসারে মহাগুরু যে করা হয়, মহাগুরু কিন্তু আমাদের পিতামাতাকে বলা হয়। কিন্তু এই যে আজকে আমার পিসিমা অঞ্জলি দাস তার পতিদেবতার উদ্দেশ্যে আজকে কি করছেন, গীতা পাঠের আয়োজন করেছেন, কীর্তনের আয়োজন করেছেন। পতিদেবতা কেন বলছেন এই কথাটা একটু বলি, যে দ্বিতীয় কর্মটা আমরা যখন আসছি, আমরা মহাগুরু বলা হচ্ছে কারে? মা বাবা। আমার সনাতন ধর্মের যে নিয়মটা, কারণ পিতৃ ঔরসে মাতৃগর্ভে আমরা জন্ম নিয়েছি, তাই কারণ পিতার ঔরসে মাতৃগর্ভে যখন 7ম মাস হয়, আমার মাংসপিণ্ড তৈরি হয়, মায়ের রক্ত মাংস মজ্জা অস্থি দিয়ে যখন এই মাংসপিণ্ডটা তৈরি হলো, তখন কিন্তু অনাদিরাদি গোবিন্দ এই মাংসপিণ্ডের মধ্যে প্রাণ সঞ্চার করে। যদি মাংসপিণ্ডটা তৈরি না হতো তাহলে কি গোবিন্দ আমার দেহের মধ্যে আসতে পারতেন? তাই বিষ্ণু পুরাণে বলছেন স্বয়ং শ্রী বিষ্ণু, যে যারা পিতামাতার সেবা না করে আমার সেবা করে, আমি সেই সেবা গ্রহণ করি না। তাই সনাতন ধর্মে মা বাবাকে বলছে মহাগুরু। এবার সনাতন ধর্মের কতগুলো নিয়ম আছে। আমি একটু আগে বলছিলাম যে আমার পিসিমা পতি দেবতা, কেন পতিকে দেবতা বলছে? দেখুন, আমার সনাতন ধর্মের বিষয়টা অত্যন্ত গভীর। আমরা তত্ত্বগতভাবে যদি যাই তাহলে দেখবেন যে কত কঠিন কথাগুলা সুন্দরভাবে বিবাহ নামক যে বন্ধন হয়, বিবাহ বন্ধন যখন আমরা যাই, বিবাহের সময় বাবা দান করছেন কন্যাকে, বাবা দান কন্যা দান, মানুষকে কি দান করা যায়? কিন্তু সনাতন ধর্মে মানুষকে দান করা হয়। স্বভাবতই প্রশ্ন যায় এটা কিরকম কথা, দান হয় নাকি? এবং আবার কেউ সনাতন ধর্মের এই দানের বিরুদ্ধেও কথা বলেন। আমি কথাটা কেন বলছি, যেটা আমার ইউটিউব চ্যানেলে যাবে, কারণ আজকে সনাতন ধর্মের যে যেভাবে পারে সেভাবেই কথা বলছে, যেটা হয় না, এগুলা শাস্ত্রে নাই। কন্যাদান আবার হয় কি, মানুষকে দান করে, কিন্তু এই অর্থ না। কি অর্থে কন্যাদান হচ্ছে সেই অর্থটা না বুঝে যদি আমি কন্যাদানের বিরুদ্ধে কথা বলি, তাইলে হলো কেন আমার ঋষিরা কন্যাদান করলো, তার অর্থটা আমার জানতে হবে। বিবাহের মন্ত্রটা আমার পড়তে হবে, সংস্কৃত মন্ত্র তো জানতে হবে মন্ত্রটা কি বলছে। সনাতন ধর্মে কন্যাদান যখন হয়, আপনারা বিবাহ যারা করেছেন দেখবেন ওই দিন সবটা খেলেও ওই দিন আর কেউ উপাস থাকে, উপাস না থাকলে নিরামিষ খায়। অর্থাৎ ওই দিন বিষ্ণুরূপে জামাই গেলেন, এবং যখন বিষ্ণুরূপে তাকে বরণ করা হয়, গেলে যেমন বরণ বাক্য হয়, বরণ মানে কি, বিষ্ণু আসছেন, বিষ্ণুকে বরণ করা হলো, করে যখন দান হবে, দানের পূর্বে শ্বশুর তাকে প্রণাম করছে। লোকলজ্জার কারণে ওই জামাইয়ের
পাওয়া করছে না, কিন্তু কাশ্যা আটু ভাঁজে দিয়ে প্রণাম করছে। লোকলজ্জাস না কিরকম লাগে শ্বশুর হয়ে, কিন্তু না, শাস্ত্রে বলছে তাকে বিষ্ণু রূপে থাকে। মানুষকে দান করা যায় নাকি, তাই বিষ্ণুকে দান করবো। তাই তিনি প্রণাম করছেন যে আমার কন্যা যাকে আমি জন্ম দিয়েছিলাম আজ তোমার হাতে আমি সঁপে দিলাম। তাই তোমাকে আমি কিভাবে দেবো, মানুষকে দিতে পারে না। যে কন্যাকে আমি ছোট থেকে বড় করেছি তার সমস্ত দায় দায়িত্ব যেটা আমি পিতা হিসাবে করেছি এতদিন, আজ তুমি স্বামী রূপে, তুমি ধর্মপত্নী। ধর্মপত্নী আমাদের সহধর্মিনী বলা হয়, ধর্মে যিনি সহযোগিতা করেন, তোমার অর্ধাঙ্গিনী। আজকে থেকে তুমি অর্ধাঙ্গিনী, তোমার অর্ধেক অংশ হিসাবে আমার মেয়েকে তুমি গ্রহণ করো। তাই তোমাকে বিষ্ণু রূপে আমি পূজা করছি তুমি গ্রহণ করার জন্য। এইভাবে যখন একের পর এক মন্ত্র বলছেন, এক পর্যায়ে গিয়ে দেখবেন কাশ্যা চিরা হয়। এক পর্যায়ে বাবা কি মধুর কথাগুলা বলছে, দেখো যে পিতামাতা মহাগুরু হয়ে আমার ঘরে জন্ম নিয়েছে, কিন্তু প্রকৃতির নিয়মে আমার মা যদি তার বাবার বাড়ির থেকে না আসতেন তাহলে কি আমার জন্ম হতো? হতো। তাই কি বলছেন পিতা, বলছেন যে আমি যে কন্যা দিয়েছি আজ থেকে তুমি আমার মায়া মমতা থাকবে, কিন্তু তার চেয়ে বড় হবে তোমার স্বামীর বাড়ি। আজ থেকে তোমার দেবতা হচ্ছেন তোমার স্বামী, প্রতি দেবতা। তাই যে মহাগুরু হিসাবে আমি ছিলাম আজকে আমি কাশ্যা ছিঁড়ে দিলাম। কাশ্যা চিরা হয়, দেখবেন আমার কাকু কেন আছেন, কাশ্যা চিরা দিয়ে আমার পুত্র ছেড়ে দিলাম। আজকে থেকে আমার পরিচয়, আমার পুত্র, আমার নাম পরিচিত হবে না, তোমার স্বামী দেবতার পরিচয়। আজকে থেকে তোমার দেবতার রূপে স্বামী থাকবে। এবার প্রশ্ন আসছে যে স্বামীকে দেবতা বলছেন কেন? স্ত্রীকে দেবতা বললে সমস্যা কোন জায়গায়? আজকে তো আমরা সবাই নারীবাদী, যে না, নারীর অধিকার থেকে সনাতন ধর্ম বঞ্চিত হয়েছে। কিন্তু কথাগুলো একটু বুঝুন। যখন তাকে এইভাবে বলা হচ্ছে যে তুমি তোমার স্বামীকে দেবতা রূপে, স্বামীর বাড়ির যারা আছে তার মা বাবা তোমার মা বাবা, তার ভাই বোন তোমার ভাই বোন। কারণ যে মেয়েটা যে সংসারে যাবে সেই পুত্রবধূর কারণেই কিন্তু সংসারটা সুন্দর হয়। আমার মা যদি সুন্দর থাকেন পরিবারটাও সুন্দর, মা যদি সুন্দর না হন পরিবারটা সুন্দর হবে না। আজ সনাতন ধর্মে আজ আমাদের একটা বিচ্ছিন্ন বা কোনো পরিবার, আমার মতো অধমের কথা বলছি, কোনো ভক্তের কথা বলছি না, কেন হচ্ছে না? সমস্যাটা এক জায়গায়। কারণ যখন সেই পিতা প্রতিজ্ঞা করছেন যে আমি তোমাকে কাশ্যা ছিঁড়ে দিয়ে দিলাম আজ থেকে প্রতিদেবতা, তখন পতি কি প্রতিজ্ঞা করছে দেখুন, স্বামী হিসাবে সে প্রতিজ্ঞা করছে, দেখুন আমাকে এইভাবে যে আপনি বলছেন আমি তো সেরকম না, যাকে জন্ম দিয়েছেন জন্মদাতা আপনি, তারপরে কাশ্যা ছিঁড়ে আজ আমার গুত্রে দিয়ে দিয়েছেন, তো আমিও আজ অগ্নি। এই যে আমাদের 5 জন সাক্ষী রাখা হয় বিবাহে, 5 জন সাক্ষীর মাঝে অগ্নি সাক্ষী রাখা হয়। উপস্থিত ব্রাহ্মণ, ছায়া মান্ডবী, এখনো ছায়া মান্ডবী হয়, ছায়া মান্ডবী উপস্থিত ব্রাহ্মণ যারা সাক্ষী রূপে থাকেন, অগ্নি থাকেন, ব্রাহ্মণ থাকেন উপস্থিত, উপরে চন্দ্র আছেন, চন্দ্র থাকেন, গাবি আনা হয়। কারণ সনাতন ধর্মের সবচেয়ে সর্বশেষ জন্ম হচ্ছে পশুদের মধ্যে হচ্ছে গজন্ম, এবং বিষ্ণু বলছেন আমি গয়ের প্রত্যেকটা মোমের মধ্যে থাকি, তাই একটা গাবি আনা হয়। বর্তমান প্রেক্ষাপটে হয়তো গাবি আনা হয় না, ওই গাভীর রশি ধরে মন্ত্র বলা হয়, কিন্তু নিয়ম হচ্ছে বিবাহের গাবি আনবেন। গাবি আনে গাভীর রশি ধরে গাভীকে সাক্ষী রাখছেন, 4 জন সাক্ষী, আর একজন সাক্ষী বাকি থাকে, রাত্রিবেলা সূর্য থাকেন না, তাই পরের দিন যে আরো 7টা পাক দেওয়া হয়, এটা দেখবেন একটা গর্ত করা হয়, ওই গর্তটা ঠিক মধ্যাহ্নকালে হওয়ার সূর্যই গর্তের মধ্যে পড়ে, সূর্যকে মধ্য রেখে আবার 7 পাক দেবে। এই পঞ্চ সাক্ষী দিয়ে বিবাহ বন্ধন করা হয়। যে আমি প্রতিজ্ঞা করছি যে আপনি যেভাবে আপনার মেয়েকে যেভাবে আপনারা বরণ কুশন সব দিয়ে গেছেন, আমি প্রতিজ্ঞা করছি আমি হয়তো না খেতে পারি, তবু আপনার মেয়ের কোনো অমর্যাদা আমি করবো না। তাই সনাতন ধর্মে দেখবেন 4র্থ মঙ্গলের দিন আগে ভাত কাপড় হয়। আমরা যে জামাই খাওয়াইতে বসি আগে কিন্তু ভাত কাপড় দেওয়া লাগে। আপনারা দেখবেন কোনো কোনো ঘরে প্রথা আছে, নাই এখনো আছে আমাদের। অর্থাৎ নিয়ম হচ্ছে স্বামী খাওয়ার আগে স্ত্রী খাবে, স্ত্রীকে ভাত কাপড় দিয়ে বলছে তোমাকে আমি খাওয়াবো তারপর আমি খাবো। কিন্তু বললাম জগতের নিয়ম, শ্বশুরকে ভক্তি দিতে, শ্বশুর যেমন জামাইকে ভক্তি দিতে কুণ্ঠাবোধ করে, এবং যখন আমার মা আসতেন বিবাহ করে তখন বলছে হ্যাঁ হ্যাঁ তুমি তো আমার ভাত দিয়েছো, আমি তো খাবো, তোমাকে না খাওয়াইয়ে খাবো? তুমি তো আমার দেবতা, তুমি আগে খাও তারপর আমি খাই, জাগতিক নিয়ম। তাই মার খায় না, কিন্তু নিয়মটা হচ্ছে ভাত কাপড় ওই আগে স্ত্রীকে দিয়ে ভাত কাপড় দিয়ে তোমার খাওয়া আগে হবে তারপর আমি খাবো, এটা প্রতিজ্ঞাবদ্ধ। কোনোদিন আমি না খেতে পারি তোমাকে খাওয়াবো সেটাই নয়।
এরপরে যখন কন্যা প্রতিশ্রুতি করলো যে আজকে থেকে আমার তোমার মা বাবা সহ সমস্ত সংসার আমার দায়িত্বে নেব, তখন স্বামী প্রতিজ্ঞা করছে যে মন্ত্রগুলা কিসের? সবইগুলা মন্ত্রে বলতে স্বামী কি বলছে যে তুমি আজ থেকে তোমার পিতা মাতা ভাই ভগ্নী সমস্ত কিছু ছেড়ে আমার পরিবারের সমস্ত কিছু দেখবে। আমিও আজ প্রতিজ্ঞা করছি যে জন্মদাতা বাবা হয়ে পুণ্যের ভাগ দিতে পারে না, এই জগতে কেউ কর্মের ভাগ পুণ্যের ভাগ দিতে পারে? রত্নাকর দস্যু যখন গিয়েছিলেন, যখন নারদের বলছিলেন তুমি যে রত্নাকর, তুমি যে দস্যু বৃত্তি করছো, কাকে খাওয়াচ্ছ? মা বাবা বউকে খাওয়াচ্ছি, তারা কি তোমার পাপের ভাগ নেবে? বলে না। কেন নেবে না? তারা নেবে। বলে যাও জেনে আসুন। বাবা বলছে না, নেবে না। কেউ পাপের ভাগ কেউ নেয়? মা বাবা নেয়, স্বামী নেয় না। কিন্তু সেদিন এই বিবাহের মধ্যে স্বামী প্রতিজ্ঞা করছে যে আমি আজ পঞ্চসাক্ষী রেখে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে তুমি অর্ধাঙ্গিনী কোনো কর্ম যদি করি, তুমি ভিন্ন কোনো কর্ম করলে এটা বিফল হবে। বিবাহের পরে স্ত্রী ভিন্ন, স্বামী যদি কোনো সৎ কর্ম করে, স্ত্রীর অনুমতি ছাড়া এই কর্ম হয় না। পূজা পার্বণ যাই করে সর্বক্ষেত্রে সংকল্প বাক্যে স্ত্রী থাকতে হবে। স্বয়ং রামচন্দ্র পারছিলেন নি যজ্ঞ করতে? সীতা তো তখন বনেছিলেন। সোনার সীতা মানিয়ে প্রাণ প্রতিষ্ঠা করে বামে রেখে তারপরে করেছিলেন। তাই স্ত্রীকে ছাড়া কিছু করা যাবে না। এক। দ্বিতীয় বলছেন আমি প্রতিজ্ঞা করছি যে মা বাবা তোমার জন্ম দিয়েছে কিন্তু তোমার পাপের ভাগ নেয় না, পুণ্য দিতে পারে না, আমি স্বামী হিসেবে প্রতিজ্ঞা করছি আমার পাপের ভাগ তোমাকে দেবো না, কিন্তু পুণ্যের অর্ধেক তোমাকে দেবে। তাই প্রত্যেক ধর্মপত্নী যারা স্বামীর প্রতিজ্ঞাবদ্ধ যে পাপের ফল পাবে না, কিন্তু পুণ্যের অর্ধেক ফল, পুণ্যের অর্ধেকটা স্ত্রী যেটা পুণ্য করলো সেটা পাবে, আবার স্বামীরও পুণ্যের অর্ধেকটা পায়, সেটাই সনাতন ধর্ম। এই জন্য আমাদের সংসার সুন্দর হয়। তবে সংসার সুখের হয় রমণীর গুণে। তবে এর পরের কথাটা আছে, গুণপতি পতি যদি থাকে তার শুনে, দুইটি তো থাকতে হয়। খালি সংসার সুন্দর হবে রমণীর গুণে হবে না, গুণপতি পতিও তার সাথে থাকতে হয়। তাই উভয়ের সম্মেলনেই সংসারটা সুন্দর হয়। তাই বলছেন কর্ম কি, যে এবার সে বলছেন তুমি আসছো কি? সংসার যদি সুন্দর না হয়, পরিবার, আমরা বিশ্ব শান্তি চাই, বিশ্ব শান্তি কি এমনি হয়? আমার পরিবার সুন্দর নাই, আমার শাশুড়ি বউয়ে ঝগড়া, বাপে ছেলে ঝগড়া, মায়ে ছেলে ঝগড়া, স্বামী স্ত্রী ঝগড়া, শ্বশুরি বউয়ে ঝগড়া, তাইলে আমার পরিবারই অশান্তি, বিশ্ব শান্তি হবে? পরিবার সুন্দর, তারপরে আমার সমাজ সুন্দর করতে হবে। আমার পরিবার খুব ভালো, তাতে কি হলো? আমার আশেপাশে মানুষকে নিয়ে আমি ঝগড়াঝাটি ব্যস্ত হয়ে গেলাম, তাইলে কি সুন্দর হবে? পরিবার সুন্দর, সমাজ সুন্দর, দেশ সুন্দর, এরপরে গিয়া বিশ্ব সুন্দর হবে, বিশ্ব শান্তি। তাই বলছেন হে অর্জুন, আমার ভক্ত যে সে জানে যে কেন এই সংসারে আসছে, এসে জেনে সেই কর্ম অনুযায়ী পরিবার যাতে সুন্দর হয় সেই ক্ষেত্রে আমার কর্ম করতে হবে, সমাজ যাতে সুন্দর হয় সেই ক্ষেত্রে আমার কর্ম করতে হবে, দেশ বিশ্ব যাতে মঙ্গল হয়, কল্যাণ হয়, সেই কল্যাণের কথা জেনে যারা সর্বত্র আমার কর্ম করে যায় তারাই আমার প্রিয়। এবার কি বলছেন? যৌনরিষ্যতি নদৃষ্টি নৌশুষতি নৌকাঙ্কতি শুভাশুভ পরিত্যাগী ভক্তিমান যৌশুমে প্রিয়। যে কখনো হর্ষিত হয় না, দেশ করে না, সুখ করে না, কামনা করে না, শুভ শুভ সকল কর্মের ফলত্যাগী ভক্তিযুক্ত পুরুষই আমার প্রিয়। যেহেতু যারা ফলাকাঙ্ক্ষা ত্যাগ করে কর্ম করে, দেখুন আপনি আমার জন্য উপকার করলেন, এর অর্থ এই নাই যে আমি আপনার উপকার করব, আমি আপনার ক্ষতিও করতে পারি। কিন্তু ভক্ত যে সে নিজের মধ্যে কোনো আকাঙ্ক্ষা রেখে করে উপকার করে না। আপনি আমার উপকার করছেন, আমি আপনার উপকার করব সেটা চিন্তা করে ভক্ত করব না। আপনার কর্তব্য উপকার করা করছেন, আমি যদি আপনার উপকার না করে ক্ষতি করি আমার কর্মফল আমি পাবো। কিন্তু আপনি যে আমাকে উপকার করছেন, ভগবান বলছেন আমি সব দেখি অন্তর্যামী, তার উপকার ভিন্ন হবে না। আমি না করলে কি হবে? অন্য একজন, ভগবান বলছে অন্য একজনের দিয়েও তার উপকারটা আমি করে নেব। তাই বলছেন কোন কর্ম করার আগে কোনো আকাঙ্ক্ষা রহিত হয়ে জগতের কল্যাণের জন্য কাজ করে যাও। সেই কাজে কে তোমাকে বাধা দিল, কে তোমাকে নিন্দা করলো, অথবা কে তোমাকে স্তুতি করলো সেটা দেখা দরকার নেই। আমার মতো কেউ যদি আমাকে আমার বন্দনা করে খুব ভালো, আমার খুব ভালো লাগে। কিন্তু ভক্ত যে বলে না আমার দ্বারা কিছুই হয় নাই, যা হয়েছে ভগবানের দ্বারা, আমাকে কেন করবে? ভগবান আমাকে কি করা আছে? কারণ ভক্ত নিজের দ্বারা হয় না। কেউ যদি খুব ভালো কর্ম করে সেটা ভগবানের দ্বারা হয়,
আবার কেউ যদি নিন্দা করে, আমার মতো ধমকি কেউ নিন্দা করলে তো আমি আর তার সাথে কথা বলেই বন্ধ। কিন্তু ভক্তকে নিন্দা করলে ভক্তর কিছু আসে যায় না, সে আবার তার সাথে ঠিকই কথা বলে। তুমি আমার নিন্দা করছো, তাতে আমার কি হলো? ভগবান তো সব দেখছেন, এটা আমার দেখার বিষয় না। তোমার নিন্দা তোমার কাছে থাকুক। তাই বলছে যারা এই চিন্তা না করে কখনো দুঃখ বা কষ্ট পায় না, অর্থাৎ কারোর স্তুতিতে যেন আমি আনন্দিত হই না, আবার কারো নিন্দাতে যেন আমি দুঃখিত না হই, এই চিন্তা করে জগতের কল্যাণের জন্য কাউকে শত্রু এবং মিত্র না ভেবে, শুভ এবং অশুভ না করে জগতের কল্যাণের জন্য কর্ম করে যায়। আপনি কি কর্ম করবেন? আপনি একটা কথা বলছেন, কাউকে একটা উপদেশ দিলেন, এই উপদেশ দ্বারা তো জগতের কল্যাণ হয়। কেউ অর্থ দিয়ে সাহায্য করে, কেউ মুখ দিয়ে সাহায্য করে, কেউ একটা কর্ম দিয়ে করে, যেভাবেই করেন, আপনার দ্বারা যদি কারো সামান্যতম উপকার হয়, ভগবান বলছেন সেটা আমারই উপকার হয়। তাই আমার ভক্ত জগতের কল্যাণের জন্য এই চিন্তা, শুভ অশুভ, নিন্দা বিদ্বেষ, এই চিন্তা না করে জগতের কল্যাণের জন্য যারা কর্ম করে যায়, সেই হচ্ছে আমার প্রিয় ভক্ত। শত্রু চ মিত্রে চ তথা মানবমানয় শীতুষ্য সুখ দুঃখেশ সমসঙ্গী বিমর্জিত তুল্য নিন্দা স্তুতি মৌনি সন্তুষ্ট যেন কেন উচিত অনিকেত স্থিরমতি ভক্তিমান মে প্রিয় নর। আমরা শেষ করে দিচ্ছেন ওই 2টি শ্লোকের মাধ্যমে আমার ভক্তি যুগের কথা। কি বলছেন? শত্রু এবং মিত্রতে মান এবং অপমানে সমান তথা শীতকুষ্য সুখ দুঃখাদির দ্বন্দ্ব সমিয়ে সমভাবযুক্ত এবং সমস্ত আসক্তি শূন্য, এবং যে নিন্দা স্তুতিতে সমান বুদ্ধিবিশিষ্ট মননশীল, যে কোনো প্রকারে শরীর নির্বাহ হলে সর্বদা সন্তুষ্ট এবং বাসস্থানের মমতা রহিত সেই স্থিরবুদ্ধি সম্পূর্ণ ভক্তিমান পুরুষই আমার প্রিয়। যে যারা মান অপমান, আমার মতো ব্যক্তি, আমার মতো অধম খালি সম্মান চিন্তা করে যে কোন কাজ করলে আমার সম্মানটা বাড়বে, আর কোনটা করলে যদি অপমান হয়ে যায়। কিন্তু ভগবান বলছেন আমার ভক্ত ওই মান অপমান চিন্তা করে কাজ করে না। জগতের কল্যাণের জন্য কাজ করতে গিয়ে যদি অপমান হতে হয়, হবো, তাতে কি হলো? কোনটা মান আর কোনটা অপমান সেটা আমার বিষয় না। বিষয়টা হচ্ছে আমার জগতের কল্যাণ। জগতের কল্যাণের জন্য মান অপমান, শত্রু মিত্রদের সমভাব হয়ে, শীতের পরে যেমন গ্রীষ্ম আসে, গ্রীষ্মের পরে যেমন শীত আসে, সুখের পরে যেমন দুঃখ আসে, দুঃখের পরে যেমন সুখ হয়, তেমনই ভাবে মান অপমানও আজকে সম্মান যারা করছে কালকে আমার অপমানও করতে পারে, তাতে আমার কিছু আসে যায় না। কিন্তু জগতের কল্যাণ থেকে আমি কখনো বঞ্চিত হব না। যারা এই চিন্তা করে নিন্দা স্তুতিকে সমানভাবে নিয়ে যায়, অর্থাৎ জগতের ভালো কাজ করতে যাবেন, আপনার নিন্দা হতেই পারে। এই জগতে স্বয়ং মহাপ্রভু নিত্যানন্দকে নিয়ে যে মধুরভাবে আজ আমরা ভগবানকে প্রার্থনা করছি, পঞ্চতত্ত্বের গান গাচ্ছি, আমার মধুর গান গাচ্ছেন, এরা বাস্তব জীবনে কি এত আরামে ছিলেন? হরির নাম নিয়ে যখন বাইরে হয়েছেন তখন কি কম নির্যাতন নিপীড়ন সইতে হয়েছিল? কিন্তু তারা তো মান অপমান কিছু বলেন নাই। তাই মহাপ্রভু খুব মধুরভাবে বলছেন যে ভগবানের নাম হয়েছে জগতের কল্যাণটা কি হয়। আজকে যখনই আপনি নিজে যদি সাধনা করেন নিজে মুক্তি পাবেন, কিন্তু আপনি যখন সকল ভক্তদের নিয়ে করবেন, আজকে যে অনুষ্ঠানটা শুধুমাত্র উনি নিজের পূর্বপুরুষের উদ্দেশ্যই হল নাই। আজকে যখনই তিনি গীতা পাঠের আয়োজন করেছেন, কীর্তন করবেন, তখনই সর্বজনীন হয়ে গেল, সবার জন্য মঙ্গল, সবার জন্য কল্যাণ। ভগবান সেটাই বলছেন, জগতের কল্যাণ হয়। এই জগতের কল্যাণ করতে গিয়ে আপনার কি বলছেন যে যত ধরনের বাধা বিপত্তি আসুক না কেন সমস্তকে দূরীভূত করে মান অপমান বাদ দিয়ে, কারণ ভগবানের নাম গুণকথার মধ্য দিয়ে কি হয়, ঈশ্বরের নাম গুণকথার মধ্য দিয়ে মন স্থির হয়ে জন্মান্তরের যে পাপ আছে সেই পাপ দূরীভূত হয়ে মন স্থির হয়ে যায়। স্থির হয়ে কি হয়, যে বলছে স্থির বুদ্ধি হয়ে আমার প্রতি ভক্তিপূর্ণ হয়, ভগবানের প্রতি ভক্তি জন্মায়। আর যারা ভগবানের প্রতি ভক্তি জন্মায় তারা ইহকালেও শান্তি পায়, পরকালেও মুক্তি পায়। তাই বলছেন সর্বশেষ লোকে যে ধর্মামৃত ঈদম যথা উত্তম পর্যপাশতে শ্রদ্ধারামত পরমা ভক্তাতি অতীব মে প্রিয়। হে অর্জুন, এবং যেসব ভক্ত আমাতে পরায়ণযুক্ত হয়ে
সেই উপযুক্ত ধর্মময় অমৃতকে নিষ্কামভাবে সেবন করে সেই সকল ভক্তই আমার প্রিয় হয়। এই যে কথাগুলা বলছেন, বলছেন ও অর্জুন, এই কথাগুলা ঠিক রেখে যারা আমায় ভক্তিপূর্ণ, আমার প্রতি শ্রদ্ধাপরায়ণ হয়, আমার প্রতি ভক্ত হয়, আমার ভক্ত হয়ে জগতের সমস্ত